কি কখনো মনে হয় যে আসলে আমি এসএস এর ক্লাস করব নাকি উদ্ভাসের ক্লাস করব? আমি এসএস এক্সাম দিব নাকি উদ্ভাস এক্সাম দিব? আমি এসএস এর মেটেরিয়ালস ফলো করব নাকি উদ্ভাস? এসএস এ আজকে গুণগত রসায়ন, উদ্ভাসে আজকে পরীক্ষা মূলের পর্যাবৃত্ত ধর্ম। তুমি কি করবা? কতটুক পারো সেটা দেখার বিষয় না। তুমি কতটুক আগে আনসার করতে পারতেছো সেটা দেখার বিষয়। শুধু ইঞ্জিনিয়ারিং না, সব জায়গার মধ্যেই। ওইখানে তুমি পরীক্ষার হলে ৩ মিনিটে কোনো বেসিক খাটাইতে পারবে না। তো আসলে তুমি কতটুকু পারো সেটা থেকে দেখার বিষয় হচ্ছে তুমি কতটুকু তাড়াতাড়ি আনসার করতে পারো আরকি। ঢাকা ইউনিভার্সিটির মনে করো যে আর্টস ইউনিটের পরীক্ষাটা লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। তোমরা যারা মেডিকেল মনে করো যে পরীক্ষা দিতে চাইতেছো আরকি। যে আমি মেডিকেলস নিয়ে মারাত্মক একটা ভুল করছিলাম। এটা তোমরা কেউ করবা না। হ্যালো এসএসসি 25 ব্যাচ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে তোমাদের এক্সাম শেষ হলো আরকি, প্র্যাকটিক্যাল ব্যতি রেখেই। তো আমি একটা রিসেন্টলি ভিডিও বানাইছিলাম যে তোমার কি প্রিপারেশন নেওয়া উচিত। তারপরে আমাকে পার্সোনালি অনেকেই নক করে যে ভাইয়া কিভাবে কি করবো আরকি। তো তার মাঝখানে আমার কিছু কোয়েশ্চেন আসলে তোমার মনে হয় যে এগুলো তোমরা আসলে এখন প্রবলেম ফেস করবা। সেটা হচ্ছে যে আসলে তোমার কি কখনো মনে হয় যে আসলে আমি এসএস এর ক্লাস করব নাকি উদ্ভাসের ক্লাস করব? আমি এসএস এক্সাম দিব নাকি উদ্ভাস এক্সাম দিব? আমি এসএস এর মেটেরিয়ালস ফলো করব নাকি উদ্ভাসে? আসলে আমার কি করা উচিত? তো আমি আসলে মেইনলি আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আর ভিডিওর লাস্টের দিকে আর কি মেডিকেল যারা পরীক্ষা দিবে আর কি, তাদের জন্য একটা বুদ্ধিও বলবো না, কোনো কিছুই বলবো না, বাট এই জিনিসটা অনেকে জানে না। হতে পারে সেটা তোমার লাইফের টার্নিং পয়েন্ট আর কি। তো আসলে তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা থাকে যে আসলে আমি কার ক্লাস করবো, উদ্ভাসের না এসএস এর? সো আমি এখানে প্রমোশন টাইপের কিছুই না, আমি জাস্ট বলতেছি তোমাকে রিয়েলিটি। সেটা হচ্ছে ভাই, তুমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, ওইখানে ক্লাস ডিউরেশনটা ম্যাটার করে। তুমি মনে করো যে যদি তুমি কারো পার্সোনালি ভালো লাগে, লাইক তোমার উপরদাদার ক্লাস ভালো লাগে, তাহলে তুমি ওই জিনিসটা করতে পারো। কিন্তু তোমার হাতে সময় থাকবে হচ্ছে ডেইলি পরীক্ষার জন্য, একটা সাবজেক্টের জন্য তোমার হাতে 2 দিন। আর তুমি যদি ডেইলি পরীক্ষাগুলো ভালো না করো তাহলে কিন্তু উইকলি ভালো করতে পারবে না। উইকলি ভালো করতে না পারলে আসলে তোমার পরে প্রবলেম ফেস করতে হতে পারে আর কি। 1-2টা পরীক্ষা হইলে যে আহামরি কিছু হয়ে যাবে বিষয়টা এমন না। কিন্তু তুমি যে ডেইলি পরীক্ষা দিবা, তোমার হাতে সময় হচ্ছে 48 ঘন্টা আর কি। লাইক আমি আজকে 5টায় দিলে কালকের পরের দিন 5টায় আমার পরীক্ষা থাকে, এরকম জিনিসটা। তো এখন 48 ঘন্টার মধ্যে তোমার মিনিমাম 12 ঘন্টা ঘুম। 12 ঘন্টা বললেই তো 12 ঘন্টা হয় না, একটু বাইরে যায় আর কি। তার মাঝখানে হচ্ছে আসলে তোমার আর যত কাজকর্ম আছে, লাইক তুমি আছে না, এর মাঝখানে যদি তুমি 14 ঘন্টা ক্লাস করো, 12 ঘন্টা ক্লাস করো, ধরো তুমি ভেক্টর ক্লাস 12 ঘন্টা, ওই 12 ঘন্টা ক্লাসের পরে তোমার ওইটা নোট করবা না? এই নোট করতে তোমার কি 18 ঘন্টা লাগতে পারে না? বা তোমার মনে করো যে তোমার এটা কি 20 ঘন্টায় যাইতে পারে না? তো তোমার হাতে তো আর 16 ঘন্টা থাকলো। 16 ঘন্টায় তুমি অন্য কাজ করবা নাকি তুমি প্র্যাকটিস করবা? প্র্যাকটিস। ভাই তুমি ইঞ্জিনিয়ারিংয়ে তুমি কতটুক পারো সেটা দেখার বিষয় না। তুমি কতটুক আগে আনসার করতে পারতেছো সেটা দেখার বিষয়। শুধু ইঞ্জিনিয়ারিং না, সব জায়গার মধ্যেই। তো এখানে ডিউরেশনটা ম্যাটার করে আর কি আলটিমেটলি। এখন তুমি যদি এটা ভাবো যে আসলে এসিএস অনেক কিছু করায়, ভাই করানোর মতো হাজারটা অঙ্ক আছে, সব তো তোমার করানোর দরকার নেই। এসিএস উদ্ভাস সব জায়গার মধ্যেই তোমার টপিক ক্লিয়ার করে। তোমার মেনলি হচ্ছে টপিক ক্লিয়ার কিনা, তারপরে তুমি ওইখান থেকে প্র্যাকটিস করো। প্র্যাকটিসটাই হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট আর কি। তোমাকে সবাই বলবে, তুমি জিজ্ঞেস করতে পারো। তো এই প্র্যাকটিসটা তোমার মনে করো যতটুকু ভালো করবা ততটুকু তুমি তাড়াতাড়ি আনসার করতে পারবে। বিশেষ করে ভাই ম্যাথের ক্ষেত্রে তো বলাই নাই ভাই, এটা প্র্যাকটিস ছাড়া কিছুই না, মুখস্থ থাকতে হইব আর কি। ওইখানে তুমি পরীক্ষার হলে 3 মিনিটে কোনো বেসিক খাটাইতে পারবে না। তো আসলে তুমি কতটুকু পারো সেটা থেকে দেখার বিষয় হচ্ছে তুমি কতটুকু তাড়াতাড়ি আনসার করতে পারো আর কি। তো এখানে তুমি ডিউরেশনটা অবশ্যই চেক করবা যে এখানে ভালো হয়। আমি এসএসের সাথে সবটাই মোটামুটি ফিজিক্স কমপ্লিট করছি আর কি, উদ্ভাসে পরীক্ষা দিয়েছিলাম এরকম আর কি। নাহলে অনেকে ভাবতে পারো যে আমি আসলে উদ্ভাসের প্রমোশন টাইপ কোনো কিছু করতেছি। আমার যদি ওইখানে যদি আরেকটা প্ল্যাটফর্ম থাকতো আমি ওইটা নিয়ে আলোচনা করতাম, বাট আসলে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ওই দুই জিনিসে আসলে খুব বেশি হাইপ অথবা যেটা এছাড়া নাই আর কি। দ্যাটস তোমাদেরকে এরকমভাবে বলা আর কি। এখন আসি যে আমি আসলে কোথায় এক্সাম দিব, উদ্ভাসে নাকি এসএসে? এখানে 2টা বিষয় বলি। আমি আসলে এইচইবি এক্সাম দিছি, কিন্তু তোমার উদ্ভাসেও দিছি। এখন তুমি মনে করো যে এডমিশন লাইফে তো কথাটা অনেক শুনবা যে উদ্ভাসের যে র্যাঙ্ক আসে ওই র্যাঙ্কে তোমার মোটামুটি এক্সামে তোমার সেই র্যাঙ্ক আসবে। আমার রুমমেটে মনে করো যে মার্ক পাইলে উদ্ভাসে 1500-র ভিতরে থাকতো, ওই মার্কের থেকে বেশি মার্ক এনশিওর করছে আর কি, কতই পাইছে প্রায়। কিন্তু তার পজিশন গেছে কুয়েটে দিয়েছে 6500 গেছে আর কি। তো আসলে এখন কোনো কিছুই বলা যাইতেছে না কখন কি হয়, ওই প্রেডিকশনে আগাবানা আর কি। এখন তুমি কোথায় এক্সাম দিবা? এক্সাম হচ্ছে, বিষয় হচ্ছে তোমার উদ্ভাসে আজকে ধরো, উদ্ভাস না এসিএস এ আজকে গুণগত রসায়ন, উদ্ভাসে আজকে পরীক্ষা মূলের পর্যাবৃত্ত ধর্ম। তুমি কি করবা? তুমি কি পারবা? এই কাজটা ভুলেও করো না আর কি। তুমি যদি সিলেবাস অবশ্যই মিলতে হবে, তুমি লাগলে তুমি ভাই এসিএস করে এইচইবি এক্সাম দাও।
অথবা তুমি উদ্বাস করে উদ্বাসে এক্সাম দাও। তুমি ২ টা কখন কন্টিনিউ করতে পারবা? তোমার কি এটা মনে হয় যে আসলে ভাই এক্সাম কেমনে দিত ভাইয়েরা অথবা ২ টার মধ্যে কিভাবে কন্টিনিউ করতো? আসলে এটা পসিবল কিনা? হ্যাঁ, পসিবল, কিন্তু এটা এখন না। এটা হচ্ছে তোমার সবকিছু যখন তোমার শেষ অথবা যার মনে করো যে একাডেমিক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শেষ, সে আসলে এই জায়গায় ওই হিসাব আলাদা আরকি। এখন তুমি যেই নিয়ে এক্সাম দেও, তোমার কথা হচ্ছে যে আসলে তুমি যেটা পড়তেছো ওইটার সাথে তোমার মিলতেছে কিনা। এসএস সবাই কিনা রাখে, সবাই কিনা রাখবেও, এসএস কিনা রাখা উচিত, ঠিক আছে? কিন্তু আসলে তুমি এক্সাম কয়টা মানে কোনটার মধ্যে ভালো হইতেছে এই জিনিসটা তোমার দেখতে হবে যে আসলে তোমার কোনটার সাথে তুমি তুমি যেই জিনিসটা পড়তেছো তুমি যেই জিনিসটা পড়তেছো সেই জিনিসটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। নাহলে তো আসলে তুমি ইফেক্টিভ কোনো আউটপুট পাবা না আরকি। আমি আশা করি বুঝাইতে পারছি। তার যে বিষয়টা হচ্ছে যে মেটেরিয়ালস কারা ফলো করবো। আমি তোমাকে বলবো যে তুমি উদ্ভাসের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ছাড়া তুমি ইঞ্জিনিয়ারিং পসিবল না শেষ করা। এখন এসিএস এর মেটেরিয়ালস, আমি এসিএস এর মেটেরিয়ালস আমার কাছে ছিল, উদ্ভাসেগুলো ছিল। বাট আলটিমেটলি কথা কি জানো? যে আমি মেটেরিয়ালস নিয়ে মারাত্মক একটা ভুল করছিলাম। এটা তোমরা কেউ করবা না। আমি ১ম এ কি করছি জানো? আমি এসিএস এর মেটেরিয়ালস ফলো করছি। ভালো কথা। আমি যদি ওইটা করতাম ভালো ছিল। বাট আমি কি করেছি পরে আবার উদ্ভাসে শিফট হইছি। তো আমার যে এসিএস এর যে বইগুলা নিয়ে আমার মাথার মধ্যে স্ক্রিনশট ছিল, ওই জিনিসগুলো কিন্তু আমার পরে কাজে লাগে না। একবার পড়া হলে কিন্তু প্রায় অনেক কিছুই পরের বার পড়লে ইজি লাগে। বাট এটা কাজে লাগে না। আমি একটা সমুদ্রের মধ্যে পড়ে গেছিলাম। তোমরা কখনোই ভাই ২ টা মেটেরিয়ালস ফলো করবা না। মেইনলি একটা। আর আমি যেহেতু বলতেছি উদ্ভাসের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক পড়া তোমার লাগবেই, হ্যাঁ? তো চাইবা মেটেরিয়ালসগুলো এসএস এর না, উদ্ভাসেরগুলো ফলো করা লাগে। এসএস এর ক্লাস কিছু কিছু টপ লেভেলের ক্লাস হয়। যেমন তুমি আবার বলবো যদি রাকিবুল ভাইয়ের ক্লাসেও ভালো হয়, অভিজ্ঞতার ক্লাসও ভালো হয়। আবার অর্ঘ ভাইয়ের ক্লাসও মনে করো যে উদ্ভাসে যে নেয় টপ রেটেড ক্লাস হয়। লাইক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কী কারণে? অর্ঘ ভাই সব কিছু একবার হাতে কলমে করায় দেয়। যেটা তোমার আসলে এডমিশনে তোমার অনেকটা ইফেক্টিভ ভূমিকা রাখবে আরকি। সেই কারণে আসলে তুমি দেখবা যে ১ম এ দেখবা যে আসলে কার ক্লাসটা তোমার ভালো লাগতেছে। ১ম মনে করো যে আজকে দেখলা এসএস এর ক্লাস কইরা, পরে এক্সামে দেবো যে উদ্ভাসের ক্লাস কইরা। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে আরকি। আমি আসলে যেই ২ টা জিনিস সিনারি বলে দিলাম আরকি। মেটেরিয়ালস তুমি আসলে উদ্ভাসেরগুলো ফলো করো, এসএস এরগুলো ফলো একটা করতে হবে। কিন্তু উদ্ভাসের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক তোমার কিন্তু লাগবেই এট এনি কস্ট। আশা করি তোমাকে জিনিসটা বুঝাইতে পারছি। তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিবা আরকি, সাথে, সাথে ভার্সিটি পরীক্ষা দিবা। তো তাদের জন্য আসলে একটা পদ্ধতি লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। পদ্ধতি না, পরীক্ষা আরকি। আমার একটা ফ্রেন্ড ছিল যে আসলে ২ টা ফ্রেন্ডের উদাহরণ বলবো। যে তোমার মেডিকেলের জন্য পড়ালেখা করছে আরকি। ১৪ ঘন্টা পড়ছে আরকি ডেইলি। ১২ ঘন্টা, ১৪ ঘন্টা পড়ছে। একবার টাইমার সেট করে এরকম। সে রেটিনায় পরীক্ষা দিলে কখনো ৫ এর বাইরে যাইত না। সে ৫ এর ভিতরেই থাকতো। তো এখন সে কোনো জায়গায় চান্স পায় না। কী কারণে জানো? সেটা হচ্ছে তার ম্যাথে প্রিপারেশন ছিলই না বললেই চলে। আমার আরেকটা ফ্রেন্ড, সে আসলে বুয়েটের স্ট্যান্ডার্ড পড়ালেখা করছে একাডেমিকে, কিন্তু সে প্রিপারেশন নিয়েছিল আসলে মেডিকেল। কিন্তু সে এখন ৫টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। কী কারণে জানো? তোমার ভার্সিটি প্রিপারেশনে যেইগুলো লাগে সেইগুলো আগেই শেষ করে ফেলছিল। তো এখানে যারা মনে করো যে আছে মেডিকেল প্রিপারেশন নেবে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি খুব বেশি, ম্যাথ খুব বেশি উইক, তারা কিন্তু একটু রিস্ক জোনে আসো। তোমরা একটু কেয়ারফুল থাকবা, কারণ মেডিকেল মিস যাইতেই পারে আর কি। আর এই বছর আসলে সেকেন্ড টাইম থেকে অনেক চান্স পাবে, কারণ সুমন ভাইয়ের এখানে আগে ছিল ২৫০০, এইবার সুমন ভাইয়ের এখানে স্টুডেন্ট হচ্ছে ৯,০০০। ওইখান থেকে আসলে সুমন ভাই কিছুদিন পর থেকে আসলে ফোর্স করবে যে মেডিকেলের, ফোর্স না মানে মেডিকেলের প্রিপারেশন পরীক্ষা মানে মেডিকেলের পরীক্ষা দেওয়ার জন্য আর কি। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা যে আসলে তোমাদের ওইগুলো মোটামুটি আছে কি না আর কি। যাদের টপ লেভেলের কনফিডেন্ট আছে তাদের হিসাব আলাদা। এখন তোমাকে আমি একটা পরীক্ষার কথা বলবো, তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না। যারা ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি যেই আসো এই জিনিসটা জানা উচিত। যারা ইঞ্জিনিয়ারিং তারা হয়তো বা স্কিপ করতে পারো, কারণ আমার একটা ফ্রেন্ড ছিল, সে এইচএসসি ভালো করে কমপ্লিট কিনা জানি না, প্লাস পাইছিল, কিন্তু আসলে সে তার হয়তো কনফিডেন্টের অভাব ছিল। সেই কারণে সে সায়েন্স থেকে আর্টসে শিফটে মানে আর্টসের পরীক্ষা দেয়। টানা ৩ মাস ৩টা সাবজেক্ট পড়ে, ইংরেজি, ম্যাথ, ইংরেজি, বাংলা আর হলো সাধারণ জ্ঞান। এখানে একটা বড় ফ্যাক্ট হচ্ছে আর্টসের সাথে মনে করি এডমিশনের খুব বেশি একাডেমিক মিল নাই। আমাদের সায়েন্সে যেমন মিল আছে ওইখানে মিল নাই, ওখানে পুরো আলাদা আর কি। তো এখন তুমি যদি ওইখানে পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার মেডিকেলের জন্য তোমার সাধারণ জ্ঞান পড়া আছে, ইংরেজি পড়া আছে, জাস্ট বাংলাটা পড়লে কিন্তু একটা ভালো একটা চান্স আছে। ইভেন অনেকে চান্স পায়, কিন্তু অনেকে চান্স পায় না কারণ তারা জানি না। আমি নিজেই জানতাম না। এই হচ্ছে বিষয়। তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিতেছো তোমরা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবে, এটা লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে কিন্তু। তো আজকে মূলত ২-৩টা কোয়েশ্চেন নিয়ে ভিডিওটা ছিল। যদি কারো এখনও কি প্রিপারেশন নিতে চাইতেছো এরকম কনফিউশন থাকে, তাহলে আমাকে পার্সোনালি নক করতে পারো। আমি আসলে যতটুকু পারি আর কি হেল্প করবো আর কি। ধন্যবাদ।